দুপুর পেরিয়ে বিকেল, সন্ধে গড়িয়ে রাত। দীর্ঘ টালবাহানার পর শনিবার রাত ৮টা নাগাদ স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবারই এসএসসিকে ৭ দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমার 2 দিনের মাথায় তালিকা প্রকাশ করল এসএসসি। যদিও সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী জানিয়েছেন সিবিআই ১৯০০ জন দাগের তালিকা দিয়েছে, কিন্তু শনিবার যে লিস্ট 1 লেখা তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে ১৮০৪ জনের। আজকে লিস্ট বের করলো স্কুল সার্ভিস কমিশন, আমরা খুশি। তাহলে সেই তালিকা পাওয়ার পরে আমাদের কি কোনো সোরাহার কথা কেউ ভাবছে? যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল, মান সম্মান বলে তো আর বিশেষ কিছু সেন্টিমেন্ট দেখিয়ে লাভ নেই। তা যাদেরকে টাকা দিয়েছিল তারা প্রেস কনফারেন্স করে সেই সমস্ত নেতাদের লিস্ট সরাসরি পাবলিশ করুক পাবলিক প্ল্যাটফর্মে। আমরা দেখতে চাই যে সেই নেতা কারা। আমরা সুপ্রিম কোর্টে যাব এই তালিকা নিয়ে, কারণ এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না। আর এই যে সরকার তড়িঘড়ি করে আনটেন্টেড যোগ্য শিক্ষকদের নতুন করে আমাদের ছাত্রদের সাথে পরীক্ষায় বসাচ্ছে, এরও প্রয়োজনীয়তা থাকবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। 34 পাতার এই তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও উল্লেখ করা হয়নি তারা কোন বিষয়ে শিক্ষক শিক্ষিকা বা কোন স্কুলে শিক্ষকতা করতেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 তারিখের ডেটের নির্দেশ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করছেন এবং সেই তালিকায় সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নাম হচ্ছে, কিন্তু কোন বিষয়ে তারা শিক্ষক সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। এবং এটা 1 নম্বর লিস্ট বলা হচ্ছে। কৌতূহল জাগছে এই কারণেই, যেহেতু আইনজীবী কমিশনের আইনজীবী তিনি বলেছিলেন 1900 নামের তালিকা প্রকাশ করা হবে এবং 1804 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 96 জনের নামের তালিকা কি প্রকাশ করা হবে? লিস্টে কোনো ডিটেলস দেয়া নেই। আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা হচ্ছে। সিবিআই এসএসসির সমস্ত হার্ড ডিস্ক তথ্য পুরো এসএসসিকে দখল করে বছর 2 ধরে তদন্ত করলো। তারা এই আনটেন্টেড লিস্টের দায়িত্ব নিল না কেন? তাহলে কি প্রকারান্তরে উল্টো দিকে যাতে মামলা আরও চলে তার জন্যই এই প্রক্রিয়া? শেষ পর্যন্ত এসএসসিকে দায়িত্ব আনটেন্টেড কারা তাদের লিস্ট বার করো। দাগিরা যাতে পরীক্ষায় কোনোভাবেই বসতে না পারে তা নিয়ে শুক্রবার ফের এসএসসিকে সতর্ক করে দেয় সুপ্রিম কোর্ট। তখন বিচারপতি ফের একবার এসএসসিকে 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশের কথা বলতে যাচ্ছিলেন। তখনই কমিশনের আইনজীবী বলেন, আমরা কালকেই অর্থাৎ শনিবার সেটা প্রকাশ করছি। এরপর থেকেই জল্পনা চলছিল তালিকা প্রকাশ হবে কখন। প্রথমে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যায় দুপুরে বেরোবে দাগিদের তালিকা। এর মধ্যেই দুপুর 3:20 নাগাদ এসএসসি দপ্তরে এসে পৌঁছন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কখন তালিকা প্রকাশ করা হবে সাংবাদিকরা এই প্রশ্ন করলেও ফোন কানে অফিসে ঢুকে যান তিনি। এরপর বিকেল থেকে রাত টানটান উত্তেজনা। শেষমেশ 8টায় তালিকা প্রকাশ করা হলো। এর কিছুক্ষণের মধ্যেই দপ্তর ছেড়ে বেরিয়ে যান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যে ওয়েবসাইটে এতদিন নতুন চাকরির তালিকা বেরোতো, সরকারি চাকরি প্রাপকদের তালিকায় নিজের নাম দেখে খুশির সীমা ছাড়াতো প্রার্থীদের, সেখানেই আজ উলটপুরাণ। চাকরি চলে গেছিল আগেই, এবার দাগি হিসেবে চিহ্নিত করে নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।